তৃণমূল যারা করে তাদের কোনো মান সম্মান বলে আছে কিছু আপনার মনে হয়? গদি না থাকলে অনেক সময় এই ধরনের কাজ করে লোক। ওনার গদি তো আর নেই। এখন যেটা উনি আছেন কেয়ারটেকার গভর্নমেন্ট, 4 তারিখের পর সেটাও থাকবে। এই মুখ্যমন্ত্রীর ভুলভাল কথায় আপনাদের যে প্ররোচনা দিচ্ছে এতে কিন্তু পা দেবেন। নিজের পরিবার এবং নিজের যদি ক্ষতি না করতে চান, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় পা দেবেন না, দেবেন না, দেবেন না। উনি উস্কানি দিয়ে আরেকটা ঝামেলা বাঁধান চাই। কোনোভাবে ভোট পিছানোর চিন্তা ভাবনা করছেন কি? সম্ভব না, ওনার পক্ষে সম্ভব না, মুখ্যমন্ত্রীর দ্বারা সম্ভব। না, কোনোভাবে গন্ডগোল বাজিয়ে দিয়ে গন্ডগোল তো তিনি বাঁধাতে চেষ্টা করছেন এবং পশ্চিমবাংলাতে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে তাদের মধ্যে গ্রান্টি নেডের কর্মচারীদের বিষয়ে আমি বলবো তারা পিএ পাবে। মোফাজ্জল ইসলাম তাকে বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করা হলো। কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ডিসিশন নিয়েছে, তাদের তো আর একা ডিসিশন হয় না, একটা কমিটি মিলে বার অ্যাসোসিয়েশন ডিসিশন নিয়েছে। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তো আমার কিছু বলার নেই। বার অ্যাসোসিয়েশন যদি কোনো সিদ্ধান্ত নেবে মনে করে সেটা নিয়েছে। স্যার, এসআইআর বিষয়টা এটা একদমই চাপা পড়ে গেছিল। এবার মুখ্যমন্ত্রী যেখানেই তিনি সভা করতে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি এসআইআর নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য দিচ্ছেন, মানুষদের খেপিয়ে তোলার মতো মন্তব্য দিচ্ছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? গদি না থাকলে অনেক সময় এই ধরনের কাজ করে লোক। ওনার গদি তো আর নেই। এখন যেটা উনি আছেন কেয়ারটেকার গভর্নমেন্ট, 4 তারিখের পর সেটাও থাকবে। তাই জন্য এখন মাথাটা খারাপ হয়ে গেছে বলে তাই জন্য যা পাচ্ছে তাই করছে, যা পাচ্ছে তাই বলছে। তবে মানুষের কাছে আমি আবেদন করব, এই মুখ্যমন্ত্রীর ভুলভাল কথায় আপনাদের যে প্ররোচনা দিচ্ছে এতে কিন্তু পা দেবেন না। নিজের পরিবার এবং নিজের যদি ক্ষতি না করতে চান, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় পা দেবেন না, দেবেন না, দেবেন না। এইটা আপনাদের কাছে অনুরোধ জানাবো। যদি আপনারা মনে করেন যে নিজের পরিবার এবং নিজের ক্ষতি করবেন না, এর কথায় পা দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে মা বোনদের ঝাড়ু হাতে রাস্তায় নামতে, এইগুলো কি ধরনের? আবারও আমি বলছি, মুখ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না যদি নিজের পরিবার আর নিজের ক্ষতি না করতে চান। অনেক স্যার রিটায়ার্ড যারা জওয়ান আছেন তারা দুশ্চিন্তায় ভুগছেন যে তাদের নামও বাদ চলে যাচ্ছে, তারা কি করবে? রিটায়ার্ড জওয়ানরা কেন দুশ্চিন্তায় ভুগছেন? এই মুখ্যমন্ত্রীর কথায় দুশ্চিন্তায় ভুগছেন। আপনাদের রিটায়ারমেন্টে পেনশন পাচ্ছেন, পেনশন পেমেন্ট অর্ডার দিয়ে, পেনশন পেমেন্ট অর্ডার আছে তো, বা আপনাদের ইন্ডিয়ান আর্মি বা জওয়ান যারা আছেন তাদের তো কিছু ডকুমেন্টারি এভিডেন্স আছে যে আপনারা কাজ করেছেন। সেই ডকুমেন্টগুলো দিয়ে ট্রাইব্যুনালে অ্যাপিল করুন। ট্রাইব্যুনালে অ্যাপিল করলে আপনারা জওয়ান আপনাদের এমনি পক্ষে ভালো কিছু আপনাদের হবে, ভালো রায় হবে। এই একদম সামনে ভোট স্যার, আর প্রায় এক মাসও নেই বলতে গেলে। এই সময় মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা বলে কি চাইছেন? উনি উস্কানি দিয়ে আরেকটা ঝামেলা বাঁধাতে চাইছেন। কোনোভাবে ভোট পিছানোর চিন্তা ভাবনা করছেন কি? সম্ভব না, ওনার পক্ষে সম্ভব না, মুখ্যমন্ত্রীর দ্বারা সম্ভব না, কোনোভাবে গন্ডগোল বাজিয়ে দিয়ে গন্ডগোল তো তিনি বাঁধাতে চেষ্টা করছেন এবং পশ্চিমবাংলাতে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে তাদের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তিনি করার চেষ্টা করছেন। তাই জন্যই বারবার আমি বলছি, বারবার অনুরোধ করছি মানুষকে, এই ধরনের প্ররোচনায়, মুখ্যমন্ত্রীর প্ররোচনায় আপনারা পা দেবেন না এবং তৃণমূল যারা করেন তাদের প্ররোচনায় পা দেবেন না, নিজের পরিবার এবং নিজের ভবিষ্যতের জন্য। ইভিএম মেশিন হ্যাক করা বা ইভিএম এ চিপ সেট করার মতো বিভিন্ন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এই বিষয়ে হেরে গেলে অনেক সময় এরকম ডায়লগ দিতে থাকে। উনি 2009 সালের আগে তখন যে সরকার ছিল তার বিরুদ্ধেও বলতেন, এখনো বলছেন, ও বলতেই থাকবেন। ও না পাত্তা না দেওয়াই উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো যেখানে যাচ্ছেন সেখানেই গিয়ে বলছেন মা বোনদের উদ্দেশ্যে যে মা বোনেরা আপনারা ভোটটা তৃণমূলকে দেবেন। আপনি কি মনে করছেন মা বোনরা কি করবে? তিনি আবেদন করতে পারেন, কাকে দেবে সেটা তাদের ব্যাপার। এই যে নারী নিরাপত্তা একটা বড় বিষয় পশ্চিমবঙ্গে, তারপরে তিনি এটা বলতে পারছেন? তৃণমূল যারা করে তাদের কোনো মান সম্মান বলে আছে কিছু আপনার মনে হয়? কোনো মান সম্মান আছে যে তারা এই ধরনের কথাগুলো বলছে? স্যার, কর্মচারী সংগঠনের একাধিক লোকেরা মন্তব্য করছে নবান্নের 14 তলায় কাউকে যেতে দেওয়া হয় না, কিন্তু নবান্নের 14 তলায় আছে নাকি তাহলে যে কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না? দেবে কেন? ওটা তো মুখ্যমন্ত্রী নিজের জন্য রেখে দিয়েছে। না, এমন কি রয়েছে যেখানে কাউকে পারমিশন দেওয়া হচ্ছে নেওয়ার জন্য? ওনার কাছে উনি ওটা নিজের জন্য রেখে দিয়েছেন, ওনার গোপন কাজ উনি করেন ওখানে, তাই জন্য কাউকে যেতে দেওয়া হয় না। গোপনীয়তা লঙ্ঘন হয়ে যেতে পারে, তাই জন্য তিনি যেতে দেন। এর থেকে আর কি বলবো? স্যার, গ্র্যান্ড এইটের যে কর্মচারীরা রয়েছে তাহলে
এই ডিএর বিষয়টা, এই তারা কি ডিএ পাচ্ছে তাহলে? গ্রান্টি নেডের কর্মচারীদের বিষয়ে আমি বলবো তারা ডিএ পাবে, এটা আইনে আটকানোর কোনো জায়গা নেই। এবার দেখুন, লড়াই করে নিতে হবে, লড়াই আন্দোলন ছাড়লে চলবে না। যেরকম আপনারা দীর্ঘদিন লড়াই করেছেন, লড়াই করতে হবে। এই লড়াইটা কি আপনি রাস্তার আন্দোলন কথা বলছেন? সব ধরনের লড়াই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে লড়াই হয় সেই লড়াই করতে হবে, আইন আদালতে যে লড়াই হয় সেই লড়াই করতে হবে। আবারও বলছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে লড়াই হয় সেই লড়াই করতে হবে। তারা দুশ্চিন্তায় ভুগছেন যে সরকারি কর্মচারীরা পেয়ে গেল, কিন্তু আমরা কি পাবো? কেন দুশ্চিন্তায় ভুগছেন? সরকারি কর্মচারীরা তো অর্ধেক পেয়েছে, 25% অর্ধেকের কম পেয়েছে, তাহলে দুশ্চিন্তায় ভুগছেন কেন? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানে পাবেন। হ্যাঁ, এবার সময়টা আমাদের হাতে নেই, বিচার ব্যবস্থায়ও দেখুন সময়টা লাগে। এসআইআর নিয়েই বলুন না, এই 60 লক্ষ লোক, জেলায় একটা করে ট্রাইব্যুনালে দুটো করে হয়তো বিচারপতি দেবে, একজন করে আছে, সম্ভব নাকি এটা এত তাড়াতাড়ি ডিসপোজ অফ করা? দেখে করবে, একটু সময় লাগবে। সেরকমই আপনার এই যে ডিএর ব্যাপারটা সময় লাগবে হবে। যদি সরকার নিজে করে দিত তাহলে তো এই ঝঞ্ঝাটের মধ্যে কাউকে পড়তে হতো না বা যেতে হতো না। করছে না বলে আইনি প্রক্রিয়া একটু দীর্ঘায়িত হয়, এটা কোনো বড় বিষয় নয়। তার কিছু কারণ, তার কিছু নিয়ম আছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তো এসেছে, তো রায় তো এসেছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে, সব জায়গায় জিতেছেন, একটু দীর্ঘায়িত হয়েছে, সেটা কিছু করার নেই, সেটা আইনি প্রক্রিয়ায় হতেই পারে। স্যার, একদম অন্য একটা বিষয়, মোফাজ্জল ইসলাম তাকে বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করা হলো, এই বিষয়টা আপনি একজন আইনজীবী হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ডিসিশন নিয়েছে, তার একা ডিসিশন হয় না, একটা কমিটি মিলে বার অ্যাসোসিয়েশন ডিসিশন নিয়েছে। যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সিদ্ধান্ত নিয়েছে, সেখানে তো আমার কিছু বলার নেই। বার অ্যাসোসিয়েশন যদি কোনো সিদ্ধান্ত নেবে মনে করে, সেটা নিয়েছে। সেই আইনজীবীকে একটু চাপে পড়লেন তাহলে এবার? দেখুন, চাপে কি পড়লেন না পড়লেন বিষয়টা তা না, আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি একজন আইনজীবী, তিনি আইন জানেন, এবার তিনি তার আইনি লড়াইটা লড়বেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন যেটা নিয়েছেন সেটা তাদের মতন ডিসিশন নিয়েছেন। বার অ্যাসোসিয়েশনের যে ডিসিশন সেটা তো সব এই একজনের ডিসিশন না, এটা তো সমষ্টিগত ডিসিশন, সবাই সেই ডিসিশন মানছে। এই